لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, গত জুমার রাত্রে এই সূরার তাফসীর দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়। তো এখানে এই সূরার আনুষঙ্গিক বিষয়াদির সাথে আমরা এই সূরায় যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে সেই ঘটনার মোটামুটি ভাবে বিশ্লেষণমূলক আলোচনা আমরা শুনেছি। আজকে আমরা প্রথমেই যে বিষয়টি আমরা জানব সেটা হচ্ছে এই সূরার অনুবাদ। আপনাদেরকে এটা জানানো হয়েছিল যে আমাদের এখানে যে ধারাবাহিক তাফসীর যে শুরু হয়েছিল সূরা বাকারা থেকে, সেটার পরিবর্তে আমরা এই শেষ দিক থেকে শুরু করেছি এই জন্য যে নামাজে অধিক পঠিত যেগুলো বারবার পাঠ করা হয়, আমরা সাধারণ মানুষ যেগুলো বারবার পাঠ করে থাকি, এই সূরাগুলোর অর্থ এবং এর মোটামুটি ব্যাখ্যা যেন আমাদের জানা থাকে, তাহলে আমাদের নামাজ তৃপ্তিদায়ক হবে। তো আজকে অর্থ বলার পর যে আমাদের সাথে সাথে জানা হয়ে যাবে এমন নয়, আমরা নিজেরাও চেষ্টা করব, মনে রাখার জন্য চেষ্টা করব। কারোর বাড়িতে যদি নাকি কোরআনের অর্থের অনুবাদ গ্রন্থ থাকে তাহলে সেগুলো দেখব, যা শুনলাম বিশ্লেষণমূলক যতটুকুই এটা মনে রাখতে চেষ্টা করব, তাহলে দেখা যাবে যে আয়ত্তে এসে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি জানেন না, আপনি কি জানেননি, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক কেমন করেছেন, অর্থাৎ কেমন আচরণ করেছেন, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে। হস্তি বাহিনীর চেয়ে হাতিওয়ালা এই অনুবাদটাই অধিক যথার্থ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি শাব্দিক অর্থ যেটা দাঁড়ায় আলাম ইয়াজআল, তিনি কি বানাননি, কাইদাহুম তাদের ষড়যন্ত্র, ফি তাদলিল ব্যর্থতার মধ্যে, কেউ কেউ করেছেন তিনি কি ঠেলে দেননি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থতায়। মানে এক কথায় বলতে গেলে সুন্দর হবে, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি। এটা হলো মানে কোরআনের যে ভাব, যেটা এখানে বলা উদ্দেশ্য, একটা হচ্ছে শাব্দিক অর্থ অনুযায়ী এমন অর্থ দাঁড়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে তিনি অর্থাৎ
আপনার প্রতিপালক তাদের ষড়যন্ত্রকে কি ব্যর্থ করে দেননি, ব্যর্থতায় পর্যবসিত করেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের প্রতি পাঠিয়েছেন, প্রেরণ করেছেন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা পরবর্তীতে যখন নাকি বিশ্লেষণ মানে কিছুটা হলেও জানবো, তখন আমাদের কাছে আরো একটু স্পষ্ট হবে আশা করি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা নিক্ষেপ করছিল তাদের উপর বিহিজারাতিম মিন সিজিল, কঙ্কর জাতীয় পাথর। পাথর বললে তো বোঝা যায় যে পাথর মানে অনেক একেবারে কঙ্কর পর্যায়ের। ফাজআলাহুম কাআসফিম মাকুল, পরিণতিতে তিনি তাদেরকে বানিয়েছেন কাআসফিম মাকুল, মানে সেটা হচ্ছে আপনার চর্বিত ভক্ষিত ভুসির ন্যায়, অর্ধভক্ষিত। আপনার কোনো প্রাণী যদি নাকি ভুসি কিছু কিছু খেয়ে একেবারে ফেলে রাখে, রাস্তার আশেপাশে এদিক সেদিক পড়ে থাকে, সেটার কথাই বলা হয়েছে। এটা হচ্ছে আপনার মোটামুটি তর্জমা। এর দ্বারা কিন্তু এই যে ঘটনা, এই মানে সূরায় যে ঘটনার দিকে সংক্ষেপে ইঙ্গিত করা হয়েছে, এর দ্বারা তেমন কিছু বুঝে আসবে না। আমরা গত জুমায় যে আলোচনা শুনেছিলাম, ওইটাকে যখন নাকি এটার সাথে মেলাবো, এই আয়াতের সাথে, তখন অনেকটাই বুঝে আসবে আশা করি। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে। 5টি আয়াতের মধ্যে আসলে ঘটনার মূল আলোচনা, যেটা ঘটনা সংক্রান্ত, সেটা হচ্ছে শেষের 3 আয়াত। একেবারে সংক্ষেপে ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, এবং ঘটনারও মূল যে অংশটুকু শেষ দিকের, এখানে ওইটুকু আয়াত শেষের 3 আয়াতে বলা হয়েছে, এবং ঘটনার যে শেষ অংশটুকু এইটুকু নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় আয়াতে ঘটনা, তারা যে এই আক্রমণ পরিচালনা করেছিল, এইটার শেষ পরিণতি কি, এই সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে দ্বিতীয় আয়াতে। আসলে মূল বিষয় হচ্ছে যে আমরা যেটা জানলাম, যে এই সূরার মধ্যে সংক্ষেপে আসহাবে ফিলের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, বা সংক্ষেপে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। আমরা গত একদম কাছে দিয়ে রাখো। গত মানে জুমার রাতে যে আলোচনা হয়েছিল, সেখানে একটা কথা এসেছিল যে কোরআনে ঘটনার বর্ণনা, এতে এই কারণেই, এই ঘটনার বর্ণনার কারণে কাফের মুশরিকরা কিন্তু এই সম্পর্কে আপত্তি উত্থাপন করতো, যে এটা কেমন কিতাব, বলতো ইন হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, এটা পূর্ববর্তীদের ঘটনা, কিসসা কাহিনী দ্বারা ভরপুর। এটা তো কাফেরদের কথা। তো আমরা তো কোরআনকে আর এমন ভাবি না, তারপরও আমাদের মনে ধারণা জাগা স্বাভাবিক। আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, যে এই ধারণা যে ঠিক আছে, কোরআনে কিছু মানে এত বিভিন্ন জায়গায় এইভাবে কিসসা কাহিনী, এটার কারণটা কি আমাদের জানতে মন চায়। আমরা এই সম্পর্কে কোনো প্রশ্ন বা কিছু না, আর জানতে মনে চাওয়াটা এটা তো অস্বাভাবিক কিছু নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কত কাছের বান্দা, অত্যন্ত মর্যাদা সম্পন্ন নবী এবং রাসূল, তিনি আল্লাহ পাককে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি তো মানে পুনর্জীবিত করবেন, কিন্তু কিভাবে করবেন, প্রশ্ন করে পড়ছেন। মনে যেটা ছিল
প্রকাশ করেছেন, কাইফা তুহিল মাউতা, মৃতদেরকে আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করেছেন, আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না ইব্রাহিম? তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, কেন নয়, মানে কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি যে প্রশ্ন করছি এটা আমার অন্তরের প্রশান্তির জন্য। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য প্রশ্ন করছি। তো এই ধরনের চিন্তা, এটা আমাদের মনে জায়গাটা এটা অস্বাভাবিক নয় যে এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজে হিকমত থেকে তো খালি নয়। আর তার কালাম, এর মধ্যে যা অন্তর্ভুক্ত হবে, তিনি বান্দাদের জন্য যা পাঠাবেন, এটা হিকমত থেকে খালি হবে তা তো হতে পারে না। আর এগুলো আল্লাহ পাক ইচ্ছা করে করেছেন এবং কোরআনে তিনি সেটা বর্ণনাও দিয়েছেন। সূরা তাহার মধ্যে সেখানে বলেছেন, আগে ঘটনা বর্ণনা হয়েছে, আলোচনা করা হয়েছে, পরে বলেছেন কাযালিকা নাকুসসু আলাইকা মিন আমবাই মা কাদ সাবাক, এমনি ভাবে, এই যে ঘটনা আলোচনা করলাম, এমনি ভাবে আমি পূর্ববর্তীদের ঘটনা তোমাদের সামনে বর্ণনা করে থাকি। এটা উদ্দেশ্যহীন নয়। এক এক জায়গায় দেখা যায় যে এক এক উদ্দেশ্যে, কোনো কোনো জায়গায় ওইটা দ্বারা সবগুলোই উদ্দেশ্য হইতে পারে। এক নম্বর হচ্ছে, অনেক জায়গায় এমন হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ। তিনি যে মহা পরাক্রমশালী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যত কঠিন কিছু হোক না কেন করতে পারেন। তার সেই কুদরত, তার সেই মহাশক্তির যে অধিকারী তিনি, এটা বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য তিনি রাসূল দ্বীনের দাওয়াত দিবেন। কিন্তু দ্বীনের দাওয়াত দিতে দিতে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হইতে হয়, প্রতিরোধের সম্মুখীন হইতে হয়। তারপরও দ্বীনের দাওয়াত চালিয়ে গেছেন, কোনো অসুবিধা। তারপর মানুষ তো এগুলো দেখে, কারণ যত কোরআনে যে সকল ঘটনা বর্ণনা হয়েছে, আমরা যদি নাকি কোরআন পড়ি দেখি, তাহলে দেখা যাবে পূর্ববর্তী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতদের সাথে বিভিন্ন ঘটনা, অথবা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ছাড়াও অন্য বিশেষ মানে সম্প্রদায়ের আলোচনা, মানে তারা কিভাবে আল্লাহ পাকের নাফরমানি করেছে, তাদের পরিণতি কি হয়েছে, তাদেরকে ধ্বংসের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি পন্থা অবলম্বন করেছেন। হ্যাঁ, কেউ ভাবে নাই যে এরা কখনো এদেরকে কিছু প্রতিশোধ নেওয়া যাবে, কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দেন। আমাদের দেশে ঘটে এরকম, মানুষে মনে করে যে না, একেবারে অপ্রতিরোধ, কিন্তু আল্লাহ পাক তার কুদরত জাহির করেন। ঠিক আছে, তো এই পূর্ববর্তীদের ঘটনা এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত এই কোরআনে বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে দৃঢ় করার জন্য, কোনো কোনো ক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আগেও ঘটেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। হ্যাঁ, সান্ত্বনা দেওয়া হয়েছে যে তোমরা কি মনে করেছো যে এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের আগে যারা ছিল তাদের উপর এইরকম 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 নির্যাতন হয়েছে, এবং তারা একটা পর্যায়ে এমন পর্যায়ে এসেছে যে রাসূল এবং তার সাথে যারা ঈমান, তারা এই কথা বলছে যে মাতা নাসরুল্লাহ, এত নির্যাতন হচ্ছে, এত কষ্ট স্বীকার করতে হচ্ছে, আল্লাহর সাহায্য কখন আসবে? তাহলে আল্লাহ পাক আলা ইন্না নাসরাল্লাহি কারীব,
জেনে রাখো আল্লাহর সাহায্য একেবারে নিকটবর্তী। একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট স্তর অতিক্রম করতে হবে, তারপর আসবে আল্লাহ পাকের সাহায্য। তো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে দৃঢ় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে মুমিনদেরকে সান্ত্বনা দেওয়া। কখনো এই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। এই সব ঘটনা বর্ণনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে দৃঢ় করার জন্য, মুমিনদের উপদেশের জন্য, মুমিনরা যেন শিক্ষা গ্রহণ করে সেই জন্য। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা। এখানে যে কোরআনে যে ঘটনাবলীর বর্ণনা রয়েছে, এই ঘটনাগুলোর বর্ণনার মধ্যে, এই ঘটনার মধ্যে উলুল আলবাব জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। জ্ঞানী কারা বলেন? জ্ঞানী কারা? আল্লাহ তাআলা জ্ঞানীদের পরিচয় দেন কোরআনে। আমাদের নিকট এক শ্রেণীর লোক হচ্ছে জ্ঞানী, বুদ্ধিজীবী। উলুল আলবাব এর অর্থ আমরা করতে পারি বুদ্ধিজীবী। আল্লাহর বিবেচনায় বুদ্ধিজীবী কারা? সেই বুদ্ধিজীবীদের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন কোরআনে। কিভাবে দিয়েছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। তো এইখানে আসমান জমিনের পরিবর্তন, আরো কিছু কিছু কথা বলা হয়েছে যে এগুলোর মধ্যে বুদ্ধিজীবীদের জন্য, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন বুদ্ধিজীবী কারা? এখন বলতেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সর্বদা দাঁড়িয়ে, বসে, শায়িত অবস্থায়, ও আলা জুনুবিহিম পার্শ্বদেশে শোয়াটা সাধারণত সুন্নত তরিকার শোয়া, তো আপনার পাশেই হবে। তো শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আর এই আসমান জমিনের যে সৃষ্টি বিষয়ে তারা চিন্তা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন একটাও আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। এরা হচ্ছে বুদ্ধিজীবী। তো আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের শিক্ষা, এই ঘটনার মধ্যে মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, উপদেশের বিষয় রয়েছে। এর পাশাপাশি কাফের মুশরিক যারা কাফের মুশরিক, তাদের দিনের প্রতি তাদেরকে এগুলো দ্বারা আকৃষ্ট করার জন্য, এগুলো দেখেও তাদের হতে পারে যা এমন হয়েছে, আমরাও যদি নাকি আল্লাহ পাকের নাফরমানি করি তাহলে আমাদেরও এই ধরনের পরিণতির সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাদের তো হবেই, কিন্তু তারা যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করে না, এমন জাগতে পারে তাদের অন্তরে। এই সব বিষয়কে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘটনাবলী বর্ণনা করে থাকেন। বাকি একটা কথা আমরা যেটা এখানে বলেছি যে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে আসহাবে ফিলের ঘটনা। সংক্ষেপে বর্ণনার কেন, এটা আমাদের মনে একটা বিষয় আসতে পারে যে গত জুমার রাতে যে আলোচনা হলো সেখানে আমরা পুরা ঘটনা শুনলাম, তো ওগুলো কোথায় পাবো? ওগুলো হাদিসে রয়েছে, ইতিহাসের কিতাবে বিস্তারিত বিবরণ রয়েছে। কোরআন তো একটা মৌলিক গ্রন্থ, এটা জীবন বিধান, এটাতে এত কোনো ঘটনার বিস্তারিত বিবরণ থাকবে না। কেবলমাত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, এটাই কোরআনে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সেটাকে বলা হয়েছে আহসানুল কাসাস। হ্যাঁ, উত্তম ঘটনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অন্য কোনো ঘটনাই বিস্তারিতভাবে বলা হয়নি, বরং যেখানে যতটুকু প্রয়োজন উম্মতের হেদায়েতের জন্য
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় করার জন্য, মুমিনদের শিক্ষার জন্য যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রয়োজন মনে করেছেন, ঠিক ততটুকুই সেই সূরায় নাজিল করেছেন, এর চেয়ে একটু বেশি না। যেখানে যতটুকু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আমাদের জন্য প্রয়োজন মনে করেছেন, এই জন্য এতটুকু। আবার দেখা যায় যে একই ঘটনা বিভিন্ন সূরায় বিক্ষিপ্তভাবে এসেছে, সেগুলোকে যদি নাকি একত্রিত করা হয় তাহলে দেখা যায় যে মোটামুটিভাবে অনেক কিছুই, ঘটনার অনেক অংশই পাওয়া যায়। কিন্তু একখানে বলা হয়েছে এক অংশ, আরেকখানে উল্লেখ করা হয়েছে অন্য অংশ। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন ওখানের জন্য অতটুকু প্রয়োজন মনে করেছেন? এখন আপনারা হয়তো বলতে পারেন যে এক এক সূরায় এরকম না করে এক একটা ঘটনা যদি নাকি একসাথে দিয়ে দেওয়া হতো তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হতো। হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা, বিশেষ করে হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের বিভিন্ন সূরায় রয়েছে। এটা দরকার ছিল না তো, পুরা ঘটনা একসাথে বলে দেওয়া হলে আমাদের জন্য অনেকটা সহজ হতো। ভাইয়েরা আমার, আসলে তো আল্লাহ পাকের উদ্দেশ্য ঘটনা বর্ণনা নয়, বরং যেখানে যতটুকু বলে উম্মতকে, তার নবীর উম্মতকে এবং তার বান্দাদেরকে এদিকে আকৃষ্ট করা যায়, সেখানে ততটুকুই করেছেন। যতটুকু তিনি প্রয়োজন মনে করেছেন ততটুকুই করেছেন। আর বিভিন্ন সূরায় বর্ণনার দ্বারা এখানে আমরাও বিভিন্ন সূরায় যখন নাকি খণ্ডিত খণ্ডিত অংশ পড়ব, যে সূরাই পড়ি, এই সূরা পড়ি, ওই সূরা পড়ি, এই সূরা পড়ি, ঘটনা যখন আমরা আমাদের সামনে আসবে, জানবো, তখন আমাদেরও অন্তর এগুলোর প্রতি আকৃষ্ট হবে। দেখেন, এছাড়াও আরো যে বিষয়, একটা মূল বিষয়, সেটা হচ্ছে দেখেন কোরআনের যে আলোচ্য বিষয়, কোরআনের মূল আলোচ্য বিষয়কে এটা মুফাসসিরিনে কেরামদের মধ্যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। এর মৌলিক কোনো পার্থক্য নেই। কেউ বলেছেন যে 5টা, কেউ বলেছেন 6টা, কেউ বলেছেন 4টি। তো এই যে যারা 5টা বলেছেন, তার মধ্যে কিন্তু ওই যে 6 নম্বরটাও আছে, সেটা আমাদের বুঝতে হবে। যিনি বলেছেন 4টি, এই 4টার মধ্যেও বাকি ওই যে যিনি 5টা বলেছেন সবগুলোই আছে। কিন্তু কোরআনের আসল একেবারে মৌলিক বিষয় হচ্ছে 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। আর এটা কোরআনের সব সূরার মধ্যেই সরাসরি অথবা অস্পষ্টভাবে এর বর্ণনা রয়েছে, সব সূরাই। এখন কেন এই সব সূরার মধ্যে? এটা তো এক সূরায় অথবা শুরুর যে একটা তাওহীদ অধ্যায়, আমরা অনেক সময় আপনার বইয়ের মধ্যে, বাংলা বই অনেক লেখা থাকে, তাও আকায়েদ অধ্যায়, ইবাদত অধ্যায়, মুআমালাত অধ্যায়, মুআশারাত অধ্যায়, আখলাক অধ্যায়, এইভাবে দিয়ে দিলে আমাদের জন্য অনেকটা সহজ হতো। দেখেন, আকীদা, ঈমান, তাওহীদ, এটা হচ্ছে রিসালাত, আখিরাত, এগুলো হচ্ছে একেবারে দিনের মূল বিষয়। তো এখন এটা উদাহরণ দিয়ে বোঝানো হয় যে দেখেন, অনেক বড় বড় কোম্পানি তাদের অ্যাডভার্টাইজ দেয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় অ্যাডভার্টাইজ দেয়। এখানে ঢাকা থেকে বের হওয়ার সময় চট্টগ্রামের দিকে এক রাস্তা গেছে, এক মহাসড়ক এখানে আছে, আমাদের ময়মনসিংহের দিকে আছে এদিকে। আবার দেখা যায় এইখান থেকে এই যে গাবতলী দেয়া এদিকে গেছে উত্তরবঙ্গের, আবার এদিক দিয়ে আছে মাওয়া হয়ে আছে, এছাড়াও আছে ছোট ছোট আছে, এই যে বছিলা দিয়ে আছে, আবার বাবুবাজার দিয়ে আছে, এখানে ঢাকা থেকে বের হওয়ার, এছাড়াও আরো ছোট ছোট পথ আছে। এখন দেখা যায় এই বড় বড় কোম্পানির অ্যাডভার্টাইজ যখন দেয়, তখন দেখা যায় যে আরে বাবা, আপনি ময়মনসিং দেখেন যে সেই ফ্রেশ সিমেন্ট। আবার আপনি যাবেন ফরিদপুর, দেখেন যে বাহ, ফ্রেশ সিমেন্ট। আবার এদিকে চট্টগ্রামের দিকে যাবেন, বের হবেন ঢাকা থেকে, ওখানেও একই। কেন? উদ্দেশ্য হচ্ছে তাদের যে যারাই ঢাকা প্রবেশ করবে, যে রাস্তা দিয়ে প্রবেশ করুক না কেন, তারা যেন আমাদের এই বিষয়টা জানতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সব সূরার মধ্যেই, বিশেষ করে বড় বড় যত সূরা রয়েছে সব সূরার মধ্যেই এই বিষয়গুলি উল্লেখ করেছেন, এই জন্য যে বান্দা যে সূরাই পড়ুক যেন ওই তিনটার পরিচয় যেন পেয়ে যায়, বিশেষ করে তাওহীদ, রিসালাত, এর পরিচয় যেন পেয়ে। অনেকে হয়তো মনে করেন যে আম্মা পাড়ার সূরা পড়বে, এত বড় কিছু পড়তে পারে না, এটা পড়বে, এটা সম্পর্কে জানবে, এটার আপনার অর্থ পড়বে, তাফসীর পড়বে, শুরু করলো। অনেকদিন যাবত অন্য কিছু পড়ার আর সুযোগ হয় না, এইখান থেকে পড়তেছে। তো সে তো যদি নাকি ওই তাওহীদের আলোচনা শুরুর দিকে থাকতো, তাহলে তো দিনের মূল বিষয় যেটা, তাহলে তো সে এটা সম্পর্কে জানতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাগুলোর মধ্যে, সবগুলোর মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা এই জন্য আনছেন যে বান্দা যে দিক দিয়েই কোরআনে ঢুকুক না কেন, যে পথ দিয়েই প্রবেশ করুক, সে যেন তাওহীদ, রিসালাতের পরিচয় যেন সে পেয়ে যায়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে আপনার ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরায় বর্ণনা করেছেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু বর্ণনা করেছেন। আজকে আমরা শুধুমাত্র এখানে যে প্রথম যে আয়াতটি আছে, অনেক বেশি সময় নিতে চাই না, প্রথম যে আয়াতটি আছে এই আয়াত সম্পর্কে আমরা আলোচনা ইনশাআল্লাহ শুনবো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা কিন্তু আসলে ঘটনার এখনো শুরু হয় নাই, ঘটনার শুরু তো আরো পরে। তো এখানে বলা হয়েছে যে আপনি কি দেখেননি, জানেননি আল্লাহ রাব্বুল আলামিন হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? বলবে আসহাবে ফিলের ঘটনা, ঠিক আছে না? কিন্তু শুরুতে কেমন কথাটা বলা হলো? এটা আসলে কিসের জন্য? এটা হচ্ছে আপনার শ্রোতার মানে দৃষ্টি আকর্ষণের জন্য। শ্রোতা যদি উদাসীন থাকে, তাকে আরো ভালোভাবে সতর্ক করার জন্য, এই কথাটা শ্রবণের জন্য, তাকে আগ্রহী করার জন্য। এটা কিন্তু আমরাও বলে থাকি। বক্তা অনেক সময়, জানেন আপনারা সেই ঘটনা, এখন বলবো দেখেন, জি হুজুর, মানে চিল্লায় ওঠে, তার মানে এখন সবাই আকৃষ্ট হয়েছে, ঠিক আছে না? তো এই আকৃষ্ট মানে দৃষ্টি আকর্ষণের জন্য, সতর্ক করার জন্য, যাতে করে পরবর্তীতে যে বিষয়টা উত্থাপন করা হবে এটা যেন খুব মনোযোগের সাথে শ্রবণ করা হয়। তো এটা মানে এটা কোরআনের উল্লেখ করা হয়েছে, এটা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কথাবার্তায় আমরা কিন্তু উল্লেখ করে থাকি। হ্যাঁ, অনেক সময় বলে, জানো মিয়া কি ঘটছে জানো, তার মানে এটার আরো বেশি আগ্রহী করা যায়, কি বলতে চায়। তো আল্লাহ পাক বলেছে আলাম তার, আপনি কি জানেন না? তো এখন এখানে যে আপনার বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার আলাম তারা, এই তারা যে ক্রিয়া, এটার যে মূল ধাতু মানে যেটার থেকে এটার উৎপত্তি, এই শব্দটা, এটা হচ্ছে রুইয়াতুন, অর্থ দেখা, মানে চোখে দেখা, স্বাভাবিকভাবে যেটা আমরা বলে থাকি দেখা, অবলোকন করা, প্রত্যক্ষ করা, দেখা কোনো জিনিস। তো এখন যখন নাকি এই কথা বলা হবে যে আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন, তখন কিন্তু একটা প্রশ্ন জাগবে। সেটা কি? গত সপ্তাহের আলোচনায় আমরা শুনেছি যে এই ঘটনা ঘটেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 মতান্তরে 55 দিন পূর্বে। তো যে ঘটনা কারোর জন্মের আগে সংঘটিত হয়, সে ঘটনা প্রত্যক্ষ করার, দেখার কোনো সুযোগ তো প্রশ্নই আসে না থাকার। তাহলে এটা কোরআনে কিভাবে বলা হলো? এমন একটা প্রশ্ন জাগে কিনা বলেন।
আসলে রুইয়াতের অর্থ দেখা, এটা ঠিক আছে, কিন্তু রুইয়াতটা দুই ধরনের। একটা হচ্ছে চোখে দেখা, আরেকটা হচ্ছে অন্তর দিয়ে দেখা। অন্তর দিয়ে দেখা যেটা, এটাকে দেখা বলা হয় না, এটাকে বলা হয় উপলব্ধি করা, জানা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জানা, এটা বলা হয়। দেখেন এখানে কোরআনে এই চোখে দেখা এই অর্থেও এই ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, আবার জানা এই অর্থেও হয়েছে। চোখে দেখা, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, যে আপনি দেখবেন অপরাধীদেরকে সেদিন একেবারে শিকলে বাঁধা অবস্থায়। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, যে পাহাড়কে প্রত্যক্ষ করবেন, আপনি দেখবেন কিভাবে কি হচ্ছে। এছাড়াও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় ৭ম পারায়, ফালাম্মা রাআল কামার বাযিগান ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, দেখেছেন সূর্যকে, চন্দ্রকে দেখেছেন, সূর্যকে দেখেছেন, দেখা চোখে দেখা অর্থে। কিন্তু এই আপনার আবার মানে জানা এই অর্থ ব্যবহৃত হয়েছে কোরআনে অনেক জায়গায়। এই আলাম তারা বলে এবার যেভাবে এখানে ব্যক্ত করা হয়েছে, কোরআনে সর্বমোট ৩১ জায়গায় এই আলাম তারা বলে ব্যবহার করা হয়েছে। তোর মধ্যে সর্বশেষ যেটা মনে হয় যে এটাই শেষ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে আদ সম্প্রদায়ের সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন আপনি কি জানেন না? আপনি কি জানেননি? তো এই ধরনের আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, অনেক। এছাড়াও এটা তো হচ্ছে আপনার এই মানে কি বলতেছে আপনার এক ধরনের বাক্য। এছাড়াও আলাম ইয়ারাও, আওয়ালাম ইয়ারাও, এইভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত। এটা কোরআনে একটা স্বাভাবিক নিয়ম। তো এই জন্য এখানে এটার মধ্যে আপনার আমাদের চিন্তার কোনো কারণ নাই যে এটা কিভাবে বলা হলো যে আপনি কি দেখেননি। দেখেননি উদ্দেশ্য হচ্ছে আপনি কি জানেন না। তো এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখানে তার দৃষ্টি মানে তার মানে মনোযোগ আকর্ষণের জন্য এইভাবে বলা হয়েছে। তো আলাম তারা এখানে তো জানা কথাই যে তারা, আপনি কি জানেননি, এখানে সম্বোধিত ব্যক্তি মানে যাকে উদ্দেশ্য করা বলা হয়েছে সেখানে মূল হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তার যে উম্মত, এটা তো তার অনুসারী, তার অনুগত, তারা তো আসবেনই। আলাম তারা কাইফা ফাআলা, এখানে বিষয়টা এমনও বলা যেত যে আলাম তারা মা ফাআলা রব্বুক, কি করেছেন আপনি কি জানেন না যে আপনার প্রভু আপনার রব আসহাবে ফিলের সাথে কি করেছেন। কিন্তু এটা না বলে মূল কাজ যেটা সেটার সাথে কথা উল্লেখ না করে বরং যে কাজটি করেছেন, যে ঘটনাটি সংঘটিত করেছেন সেটার অবস্থা নিয়ে, অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। এটার ভয়াবহতা আরো বেশি করে বোঝানোর জন্য কি করেছেন এটা বলা হয় না। আল্লাহ পাক কত সুন্দরভাবে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা, কেমন আচরণ করেছেন, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কেমন একটা পন্থা বেছে নিয়েছেন। এর দ্বারা সে কাজের ভয়াবহতা এটা আরো অধিকভাবে প্রকটভাবে বোঝা যায়। সেজন্য আলাম তারা মা ফাআলা রব্বুকা এর পরিবর্তে আল্লাহ তাআলা কাইফা ফাআলা রব্বুক ব্যবহার করেছেন।
এরপর হচ্ছে আসহাবুল ফিল। আসহাবুল ফিল হাতিওয়ালা আমরা বলছি, যে কেউ কেউ তর্জমা করেন হস্তি বাহিনী। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি কিভাবে আক্রমণের সূত্রপাত হয়েছিল, বা কি আপনাদের মনে আছে তো যে সেই আব্রাহার বাহিনীর সংখ্যা কত ছিল? হ্যাঁ, 60,000। তো হস্তি বাহিনী তো, কিন্তু এখানে হাতির সংখ্যা কত ছিল এটা তো মনে বলা হয় নাই। হাতির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। একটি মত হচ্ছে যে এর মধ্যে হাতি ছিল 8টি, অর্থাৎ ওই হাবাসার বাদশাহ নাজ্জাশী সে যে বিশেষ কয়েকটি হাতি প্রেরণ করেছিল আব্রাহাকে সাহায্য সহযোগিতার জন্য, যে তুমি এই হাতিগুলো নিয়ে যাবে, এই 8টি। অপর এক বর্ণনায় রয়েছে যে সংখ্যা ছিল 12। অন্য আরেক বর্ণনায় তার সংখ্যা অনেক বেশি, সেটা হচ্ছে 1000। সেটা যাই হোক, এখন এটাও তো কোরআনের কিছু না। কোরআন তো এতটুকু বলছে আসহাবুল ফিল। সংখ্যা কত এটা দেখার বিষয় নয়। কোরআন বলছে যে কেমন আচরণ করেছেন এবং পরবর্তীতে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, আমাদের এটাই বিশ্বাস করতে হবে। সেখানে সংখ্যা কত কি এটা দেখার বিষয় নয়। আসহাব ওয়ালা, সাথী, সঙ্গী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ঘটনায় আসহাব শব্দ ব্যবহার করেছেন, আসহাবুল ফিল। আরবাব বললেও কোরআনে আরবাব শব্দ আসছে, কিন্তু এখানে এটা আনেন না। আরবাবও এরকম ওয়ালা বোঝায়, আল্লাহ পাক সেটা বলেননি। এটা কিন্তু একটা কারণও আছে, এর মধ্যে হিকমতও আছে। দেখেন, একজন যখন আরেকজনের সাহচর্য গ্রহণ করে, অবলম্বন করে, তার সান্নিধ্যে যায়, এইখানে দেখা যায় যে দুইজন তো সমপর্যায়ের হয় না, হইতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন একটু থাকে বড় লোকের, এই তো সবাই খাতির লাগাইতে চায়, কি বলেন? হ্যাঁ, তো সে যার সাথে সম্পর্ক করতে চায় সে অনেক সময় ভালো হয়, ভালোর দিক দিয়েও তার স্থান উপরে, আবার দেখা যায় এর বিপরীত হয়, মন্দ লোকের সাথেও কিন্তু অনেকে সম্পর্ক করতে চায়। কি বলেন, চায় না? যারা মন্দ শ্রেণী তারা চাইবে না তার সাথে সম্পর্ক করতে। তো এখন যখন নাকি তাদের মাঝে আপনার একজন আরেকজনের সঙ্গী হয়ে যায়, তাহলে এখন একজন মনে করেন যে তার মাঝে গুণ বেশি, তখন মানুষে কি বলবে যে অমুকে, ওই যার মাঝে গুণ বেশি, যে অমুকে অমুকের সঙ্গী, এটা বলবে না যে মর্যাদার দিক দিয়ে উপরে তার বলবে যে এ অমুকের সঙ্গী, এটাকে বলে। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা সাহচর্য লাভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে কি বলা হয়? সাহাবী, সাহাবা। ঠিক আছে। আচ্ছা, এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হবে যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বলা হবে না? সাহাবায়ে কেরামকে বলা হবে যে তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কিন্তু এটা কি কেউ বলবে যে সম্পর্ক তো আছেই, কিন্তু কেউ কি বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উল্টাটা হযরত আবু বকরের সাহাবী, নাউজুবিল্লাহ, এরকম বলবে কেউ? বলবে না। ঠিক তেমনি ভাবে কারো ভিতরে মানে মন্দ গুণ বেশি, এইরকম একজনের সাথে তার সম্পর্ক, তো এখানে বলবে যে ওর সাথে মানে ও এর সাহাবী, সঙ্গী, এ ওর সঙ্গী। কিন্তু এই কথা তো বলবে না যে ওই যে নাকি অনেক উপরের পর্যায়ের, যে ও এর সঙ্গে এমন বলবে। তো আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখানে আপনার যে আসহাবুল ফিল বলা হয়েছে, এটা এই কথা বোঝানোর জন্য
যে একজন আরেকজনের সাহাবী যখন মানে মুসাহাবাত সাহচর্য যখন অবলম্বন করে বা এই বিষয়ে বলা হয়, তো বোঝা যায় যে তারা সমশ্রেণীর, একই জাতের। তো আসহাব অর্থাৎ যারা এই আব্রাহার বাহিনী, যারা কাবা শরীফ ধ্বংসের জন্য আক্রমণ করেছিল, এরা আর হাতি এটা একই পর্যায়ের। কোন দিক দিয়া? হাতি যেমন চতুষ্পদ জন্তু, এদের জ্ঞান বুদ্ধি কি কিছু আছে? কি বলেন? আছে। তো আর এরা এরা এই জ্ঞান বুদ্ধির স্বল্পতার দিক দিয়া এরা ওদের পর্যায়েরই। এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসহাব শব্দ ব্যবহার করেছেন, যে ওই হাতি যেরকম নাকি আপনার জ্ঞান বুদ্ধি শূন্য, এরা মানুষ হয়েও, আশরাফুল মাখলুকাত হয়েও এরাও জ্ঞান বুদ্ধি শূন্য, বরং হাতির চেয়ে আরো নিকৃষ্ট। কেন? আপনাদের জানা আছে ওই ঘটনা যখন শুনছিলেন যে এই হাতি, মাহমুদ নামে হাতি, নুফাইল বিন হাবিব যখন তার কানে কানে কান ধরে কি যেন বলল, তখন কিন্তু সে একদম বসে পড়েছিল, যেতে চায় নাই। সে বসে পড়েছিল। তাকে উল্টা ইয়ামানের দিকে ফেরানো হয়, তখন সে চলতে থাকে। সিরিয়ার দিকে ফেরানো হয়, যখন চলতে থাকে। পূর্ব দিকে ফেরানো হয়, তখন চলতে থাকে। আবার যখন কাবার দিকে নিয়ে যেতে চাওয়া, তখন সে আবার বসে পড়ে। কত নির্যাতন করা হয়েছে। কিন্তু একটা হাতি, সে চতুষ্পদ জন্তু হয়েও সে কিন্তু যখন বিষয়টা সে জানতে পেরেছে, তাকে বলা হয়েছে, সে আর অগ্রসর হতে চায় নাই। কিন্তু আব্রাহা বাহিনী তারা কিন্তু এটা করে নাই, হাতির চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিন্তু যে এক শ্রেণীর মানুষ হবে যারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর থাকবে, অন্তর তো আছে কিন্তু বুঝে না। তেমনি ভাবে কানের কথা, চোখের কথা আছে, যে এগুলোর মানে কার্যকরী হয় না তাদের জন্য। এরপর বলা হয়েছে এই শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে বলা হয়েছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, বরং তাদের চেয়ে আরো নিকৃষ্ট। কেন আরো নিকৃষ্ট? চতুষ্পদ জন্তু তো দেখেন, ও কোনো স্কুল কলেজ মাদ্রাসায় শিখে কিছু, কোনো শেখার কোনো ব্যবস্থা নাই। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জ্ঞানও দেন নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তাদের জন্য কত কিছু, সব কিছুই তো তাদের জন্য। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আছে পৃথিবীতে সব তাদের কল্যাণের জন্য। আর তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য। অথচ তারা সে আল্লাহকে বলে আল্লাহ পাকের বিরুদ্ধেই নাফরমানিতে লিপ্ত হয়, যুদ্ধে অবতীর্ণ হয়। তাহলে এরা পশুর চেয়ে নিকৃষ্ট না আর কি? আরেকটি কথা বলে শেষ করছি, যে দেখেন এখানে আসহাবে ফিলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছেন, আচরণের বিবরণ তো সামনে আছে, শুধু আমাদেরকে সতর্ক করার জন্য, যাতে করে পরবর্তী আলোচনাটা আমরা মনোযোগ দিয়ে শুনি। কিন্তু আমাদের একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগে, যে আল্লাহ তাআলা এই আব্রাহা বাহিনী, তারা কাবাগর ধ্বংস করতে এসেছিল। কি বলেন? ধ্বংস করতে এসেছিল না? তো তাদেরকে এত এই রকম মানে মারাত্মক শাস্তি দিয়েছেন, কিন্তু এই মক্কার মুশরিক কাফের, এরা তো কাবা শরীফকে মূর্তি দিয়ে ভরে দিয়েছিল। কি বলেন? মূর্তি দিয়ে ভরে দেয় নাই? 360টা মূর্তি কাবার ভিতরে রাখছে। কত জঘন্য আচরণ! আর যুগে যুগে এই শিরক কুফর এগুলোর নির্মূল করার জন্যই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের আগমন হয়ে থাকে। তো মক্কার মুশরিক কাফের, এদের বিরুদ্ধে তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো
মানে পদক্ষেপ গ্রহণ করেন নাই, প্রতিশোধ গ্রহণের কোনো চিন্তা করেন নাই। আর এরা শুধু কাবা শরীফ এবং দেওয়াল ভাঙতে আসছিল। কাবা শরীফ তো সময়ে সময়ে অনেকবার আপনার বসে গেছে না, নতুনভাবে আবার নির্মাণ করা হয়েছে। তো এরা তো কাবা শরীফের দেওয়াল না ভাঙতে পারতো, যে জায়গা ছিল আবার পরবর্তীতে সেটা নির্মাণ করে নেওয়া যেত। একটু প্রশ্ন হয় না? এটা এই জন্য যে দেখেন মক্কার কুফার মুশরিকিন এদের অপরাধটা চরম পর্যায়ের, কোনো সন্দেহ নাই। তবে এদের অপরাধটা চরম পর্যায়ের, কিন্তু এটা মানে মানে অন্যের মাঝে এটার প্রভাব পড়ে নাই। মক্কার মানে কাবা শরীফের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে মূর্তি রেখে দিয়েছিল যারা, তাদের শিরকের কাজটা তাদের নিজেদের মধ্যেই ছিল। যেমন উদাহরণস্বরূপ বোঝা যায় যে মানুষ অপরাধ করে, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ আছে করে, কিন্তু যেখানে ছিনতাই করে, অন্যকে হত্যা করে, হ্যাঁ, ডাকাতি করে, এদেরকে কিন্তু এদের শাস্তি কিন্তু যদি আপনার একেবারে হত্যা করে দেওয়া। এটা কেন? এটা যে সে যত বড় জঘন্য অন্যায় করুক না কেন, আল্লাহর কাছে সে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। এটা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। কিন্তু সেখানে অন্যের হক জড়ায় গেছে, সেখানে অন্যের হক জড়ায় গেছে, সে অন্যকে অন্যায়ভাবে হত্যা করছে, অন্যকে তার সম্পদ এভাবে ছিনিয়ে নিছে, এই জন্য তার এই ধরনের শাস্তি দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে ওরা যে কুফর শিরক, এটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সে অন্য এখানে কিছু অন্যকে দাওয়াত দেওয়া সেটা তো ভিন্ন কথা, কিন্তু যে শিরকি করে যাচ্ছে এই কাজটুকুর কথা বলছি। কিন্তু এরা যখন নাকি আপনার কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, তো এই কাবা শরীফের সাথে তো অন্যদের হকও তো জড়িত। সকলেই তো আপনার এই কাবা শরীফের তোয়াফ করে, সকলেই তো কাবা শরীফের, সেটা ভিন্ন কথা যে তাদের তোয়াফ কেমন ছিল। এখন তারা ওই সময় ওই অবস্থায় করছিল, কিন্তু পরবর্তীতে যারা সহি দিনের উপর থাকবে তারা তো এটা সহিভাবে তোয়াফ করবে, কিন্তু তারা তো একেবারে নির্মূল করতে দিতে চেয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পদক্ষেপ নিয়েছেন, এত মারাত্মক কঠিন, যেটা নাকি আপনার বিশ্ববাসীর জন্য উদাহরণ হয়ে থাকে, নজির হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শাস্তি দিয়েছেন। আরেকটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে এই যে আসহাবে ফিলের ঘটনা, যে আসমানি গজব, এই ধরনের আরো যত আসমানি গজব রয়েছে, এগুলো নিয়ে আজকের বস্তুবাদীরা, প্রকৃতির পূজারীরা এটা ভিন্নভাবে ব্যাখ্যা করতে চায়। এরা দেখেন ভূমিকম্প হয়, এই তো প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প আমরা বলতে চাই আল্লাহর গজব, আর তারা বলতে চায় তো প্রাকৃতিক দুর্যোগ, এটা স্বাভাবিক কিছু না। ঝড় তুফান প্রাকৃতিক দুর্যোগ, মানে আগের যেগুলো হয়েছে ঝড় তুফানে মানুষ মানে এভাবে নিঃশ্বাস হয়ে গেছে, এইগুলো প্রাকৃতিক দুর্যোগ, বুদস হতে পারে। কওমে লূতকে একেবারে আপনার কি করা হয়েছে সেটা আমরাও জানি, প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এই আসহাবে ফিলের যে এই ঘটনা, এই ঘটনাকে আমাদের এই বস্তুবাদীরা, প্রকৃতির পূজারীরা কোনোভাবেই এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালাতে পারবে না। সাগরের দিক থেকে ভিন্ন প্রজাতির এক পাখি, যা ইতিহাসে কোনোদিন মানে এর কোনো নাম নেই, এমন পাখি ইতিপূর্বে কেউ দেখেও নাই, কেউ দেখে নাই। এরপরে শুধু এখানেই না, ঝাঁক ঝাঁক পাখি আসছে, এখানেই শেষ নয়। প্রত্যেক পাখির চঞ্চুর মাঝে একটা কঙ্কর, আর দুই পায়ের মাঝে দুইটা, তিনটা কঙ্কর একেবারে ছেয়ে গেল। আর ওখান থেকে কঙ্কর নিক্ষেপ করছে এই ক্ষুদ্রাকৃতির পাখি, অন্য কোনো জায়গায় দিয়ে নয়, একদম মাথার মগজ দিয়ে প্রবেশ করে মলদার দিয়ে বেরিয়ে গেছে। আর জমিনে গিয়ে এত জোরে আঘাত করে যেখানে জমিনে পড়েছে, একেবারে জমিন ছিদ্র হয়ে ভিতরে ঢুকে পড়েছে।
আরেকটা কথা, এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, পাখিগুলোর আক্রমণ কেবলমাত্র তাদের উপরে রচিত হয়েছে, অন্য কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। যারা এই আব্রাহার বাহিনীতে যারা ছিল তারাই কেবলমাত্র এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। এই আক্রমণ তাদের উপরেই। কিভাবে ব্যাখ্যা করা যাবে এটা? কিভাবে এটা এটা আপনার যে আমরা ইতিহাস লিখেছি, ইতিহাস আগের থেকে চলে আসছে। যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাদেরও বর্ণনা রয়েছে সরাসরি, যে তারা বলছে যে হ্যাঁ এমনই হয়েছিল। তো কাজেই এটাকে আল্লাহর গজব ছাড়া আর কোনো কিছু হিসাবে আখ্যায়িত করার কোনো সুযোগ নেই, পারবে না তারা। এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিতে পারবে না, কোশ্চিন কালেও পারবে না। কাজেই আমাদের এটাকে যদি যেমন নাকি আমরা খোদাই গজব হিসাবে মনে করি, অন্য সবগুলাকেই আমাদের খোদাই গজব মনে করা উচিত। অনেক কিছুতেই আমরা বলে থাকি যে এটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা প্রাকৃতিক। আরে বন্যা প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ উজান থেকে পানির ঢল নেমেছে, কেন নামলো, কিভাবে নামলো? কিন্তু আল্লাহ পাক তো বলেন অন্য কথা, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাচ্ছ, হ্যাঁ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান, সাইক্লোন, ভূমিকম্প, যা কিছু দেখতে পাচ্ছ, আল্লাহ পাক বলেন যে তোমাদের কৃতকর্মের ফল। কেন? এটা দেখেন, অনেক সময় বিপদ আসে, ঠিক আছে না? বিপদ, কত পরেশান হয়ে যায়। আসলে বিপদ কিন্তু বিপদ না, বিপদও কিন্তু রহমত। বান্দা যদি এই বিপদের উপর সবর করে আল্লাহকে ডাকতে পারে, তাহলে বিপদ ও রহমত। আমাদের 2006 একবার বিপদ আসছিল, হ্যাঁ, আবার 2024 একবার বিপদ আসছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে সংশোধন করার সুযোগ, হওয়ার সুযোগ দিয়েছিলেন। 2024 আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে আবার সুযোগ দিয়েছেন। তাদের জন্য বাহ্যিকভাবে বিপদ, কিন্তু এর মাধ্যমে তারা যদি নাকি আল্লাহ পাকের কাছে চলে যায়, তাহলে এটা কত তাদের জন্য রহমত না? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। বিপদ দেন কেন? যাতে করে তাদের কৃতকর্মের আংশিক শাস্তি এটা তারা ভোগ করলে কি হবে? লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে। এরা তো জানে না, আপনাদের যারা বয়স্ক, এরশাদ শিকদারের কথা আপনাদের মনে আছে না? আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আল্লাহ তাআলা এরশাদ শিকদারের মাফ করে দিব। এটা আমার মনে। কেন? সে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত, কোনো সন্দেহ নেই, অনেকের সম্পদ সে এই করছে, কিন্তু সেই এরশাদ শিকদারের ফাঁসির, তাকে যে ফাঁসি দেওয়ার সময়কার যে ঘটনা, এটাকে আপনাদের মনে আছে? পত্রিকায় আসছিল যে সে তার ফাঁসি, আজকে ফাঁসি হবে, সে আগে থেকে গোসল করে খুব ভালোভাবে প্রস্তুত। খুলনা জেলা যে কারাগারের যে আপনার মসজিদের ইমাম সাহেব মৌলানা সালাউদ্দিন, তো উনি তাকে যখন ওই ফাঁসির আগে তওবা করানোর জন্য গেছেন, খুব হাসি মুখে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আপনি আসবেন আমি শুনে আগে থেকে প্রস্তুত হয়েছি, আমি খুব খুশি হয়েছি হুজুর, তা আজ আপনি আমাকে তওবা করাবেন। আচ্ছা হুজুর, তওবা করলে আল্লাহ কি সব গুনাহ মাফ করে দিবে? বলছেন যে হ্যাঁ, কোরআন হাদিসের বর্ণনা দ্বারা তো এমনই বোঝা যায়। তোমরা কিন্তু এটা আবার মনে করো না যে তওবা করবে এখন তো তার ফাঁসি হবে। তার ফাঁসি হওয়া কিন্তু নিশ্চিত না। তো পরে ইমাম সাহেব বললেন যে যাই হোক, এখন তওবা করার পর থেকে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনি আল্লাহর নামের জিকির আপনি আর ভুলবেন না। সে সেভাবে করতেছিল, এমনকি সে যখন তার মাথায় জম টুপি, কালো টুপি যে পরানো হয়েছে,
এটা পড়ানো হয়েছে, তার গলায় ফাঁসির রশি লাগিয়ে দেওয়া হয়েছে। তখন সে বলতেছে, এখনো ওই সুইচ টিপ দেয় নাই, তখন সে বলতেছে যে আমার এটা একটু একটু ডিল করে দেন, আমার কালিমা পড়তে কষ্ট হচ্ছে, যে আমার একটু একটু সামান্য একটু ডিল করে দেন রশিটা, আমার কালিমা পড়তে কষ্ট হচ্ছে। এখন রয়ে গেল মানুষকে হত্যা করছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করছে, হত্যার বদলি হত্যা, একটা হত্যার বদলে তার জীবন তো একটাই, 10টার বদলে একটা, আর সব কিছুর বিনিময়ে তো তার ফাঁসি হয়েছে। আর শেষ সময়ের যে তার যে অবস্থাটা, কয়জনের নসিব হয়ে কথা বলা ফাঁসি কাস্টে দাঁড়িয়ে, বা একেবারে মৃত্যুর সময় যে আমার এটা একটা ব্যবস্থা করে দাও, আমি কালিমাটা পড়ি, যে তার গলায় রশি, কষ্ট হচ্ছে গলা কথা বলতে বা জোরে একটু কালিমা পড়তে, বলছে আমারটা একটু হালকা করে দেন, আমার কালিমা পড়তে কষ্ট হচ্ছে, মুহূর্তের মধ্যেই সে ফাঁসির রশিতে ঝুলে পড়ছে। তো এই জন্য আল্লাহ পাক বিপদ দেন আমাদেরকে সংশোধনের জন্য, কিন্তু আমরা তো বুঝি না, উল্টা আরো আল্লাহকে দোষারোপ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমরা দুরূদ শরীফ পড়ি, এমনি সময় বেশ হয়ে গেছে, সংক্ষিপ্ত একটু দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا أرحم الراحمين, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, নিজেদের গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আমরা সকলে মিলে আপনার নিকট তওবা করছি। আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি মেহেরবানি করে কবুল করে নিন। আল্লাহ, এই তওবা অনুযায়ী সারা জীবন চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকলের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিন, সকলের প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, যে মসজিদে বসে আমরা আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ, এই মসজিদ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। দুনিয়ার সকল মাদারিসে দিনিয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ, সকলকে আপনি পরিপূর্ণ ইখলাস এবং তাকওয়ার পাথেয় নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তলাবায়ে ইলজাম সকলকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন, যারা ইতিপূর্বে ছিল, আল্লাহ বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, রব্বুল আলামিন সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ, সকলকে আপনি কোরআনের খিদমতের জন্য কবুল করেন। আল্লাহ, আপনি সকলকে খাদেমিনে কোরআন হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন, বর্তমানে যারা কোরআন হিফজ করছে, আল্লাহ তাদের হিফজ শক্তি বৃদ্ধি করে দিন। রব্বুল আলামিন, যারা কোরআন বোঝার জন্য আসছে, আল্লাহ তাদেরকে সেই বুঝ শক্তি আরো বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমাদের সকলকে সময়ের প্রতি অধিক গুরুত্ব দিয়ে সময়গুলোকে যথাযথভাবে কাজে ব্যবহার করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ঈশার নামাজের পর থেকে আমরা আপনার এই কোরআনের মজলিসে শরীক ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে এর সওয়াব সকল আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সকল মুমিন মুমিনাতের রূহে পৌঁছে দিন। রব্বুল আলামিন,
ইয়া আরহামার রাহিমিন। পরিশেষে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছেন, তাদের সকলকে আপনি মাফ করে দিন। সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিন আল্লাহ। সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। জান্নাতের সাথে সকলের কবরের সরাসরি সংযোগ স্থাপন করে দিন আল্লাহ। সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।